নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফাইভ মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি একটা ছাগলের খামারে। তো আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত নহলা গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ক্রসবিট, শিহরি, তোতাপুরি এবং সুজাত জাতের কিছু ছাগলের একটা খামার রয়েছে। 150+ ছাগল রয়েছে। তো আজকে আমরা জানবো যে এত বড় ছাগল খামার সে কিভাবে মেইনটেইন করছে, কিভাবে ম্যানেজমেন্ট করছে। একটা ব্যাপার হচ্ছে যে আজকে যে ফার্মের যে মালিক রয়েছেন সে অবশ্য একটু টাইম ম্যানেজমেন্টের কারণে আমাদের সঙ্গে সময় দিতে পারছেন না, কিন্তু বড় ব্যাপার এটা যে এই ফার্মটা যে দেখাশোনা করে তাকে আমরা পেয়েছি। তার সঙ্গে আমরা ডিটেলস কথা বলবো, এখানে ছাগলগুলোর ব্যাপারগুলো জানবো, কি কি খাওয়াচ্ছে, ওষুধ ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজমেন্ট করছে। কারণ আজকালকার বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে অধিকাংশ খামারই কিন্তু লসের সম্মুখীন হচ্ছে, আবার অনেকেই কিন্তু বড় বড় খামার তৈরি করছেন। কিভাবে সম্ভব হচ্ছে সেইগুলো কিন্তু আমরা আজকের এই প্রতিবেদনে জানার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। এবং আপনার ফার্মটায় সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনিও কিন্তু আপনার ছোট ফার্মটাকে বড় করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা কথা বলে নিই এই ফার্মটা যে দেখাশোনা করছে তার সঙ্গে। তো প্রিয় দর্শক, ইনি এই খামারটা দেখাশোনা করেন, এনার সাথে আমরা পরিচয় হয়ে নেবো। নমস্কার দাদা। দাদা ভালো আছেন তো? দাদা আপনার নাম এবং পরিচয়টা দেবেন। আমার নাম হচ্ছে রাজু। আচ্ছা, আপনি এই ফার্মে কি দেখাশোনা করেন? হ্যাঁ, আমি দেখাশোনা করি। আচ্ছা, কতদিন ধরে আছেন এই ফার্মে? এখানে প্রায় 3.5 বছর আছে আমি। আর ফার্মটার বয়স কতদিন? ফার্মটার বয়স হচ্ছে প্রায় নেনে করে 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে। কতগুলো ছাগল রয়েছে এখন? এখন আছে 180 পিসের মতন আছে। 180 পিস আছে। কোন কোন জাতের ছাগল আছে? সুজাতটা বেশি আছে, হ্যাঁ, শিরোই আছে, হ্যাঁ, তারপর যমুনাপুরি আছে, হ্যাঁ, তারপর আরো অনেক রকম আছে। আচ্ছা, বেশ ভালো। তো প্রিয় দর্শক, জানতে পারলেন, বেসিক ইনফরমেশন পেয়ে গেলাম এই ফার্ম সম্পর্কে। তাই ফার্মটার অবস্থানটা কোথায়? এটা হচ্ছে বাগনান নহলা গ্রামের নাম নহলা। আচ্ছা আচ্ছা। আর থানা আমাদের বাগনান পড়ছে, যেটা পিএস বলে। আচ্ছা, আর ডিস্ট্রিক্ট হাওড়া। আচ্ছা, এবার আমরা আপনার ফার্মের কিছু ছাগল দেখবো। সুজাত জাত ছাগলটা প্রথম দেখবো আমরা। সুজাত ছাগলের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, তার দামের ব্যাপারটাও শুনবো, বাচ্চার ক্যাপাসিটি, এক এক করে বিষয় ইনফরমেশন গুলো জানার চেষ্টা করবো। চলুন আমরা প্রথম সুজাত ছাগলটা দেখে নিই। ঠিক আছে। এটা কি জাতের ছাগল? সুজাত জাতের ছাগল। এটা অরিজিনাল ব্রিড না, ক্রস, সামান্য ক্রস আছে। সামান্য ক্রস? সামান্য ক্রস মানে 7-8% ক্রস। আচ্ছা, সুজাত জাতের কালারটা কি সাদা হয়? হোয়াইট, সব হোয়াইট হয়? হ্যাঁ, হোয়াইট, একদম হোয়াইট হলেই ওটা সুজাত। হোয়াইটের ডিমান্ড বেশি আছে। আচ্ছা আচ্ছা, হোয়াইট মানে সুজাত। আচ্ছা আচ্ছা, আমরা ওই ছাগলটার কাছে যাবো, ওখানে চলে গেল। এটা হচ্ছে এই যে দান করতে গেল, এইটার ব্যাপারটা আগে জেনে নি। এই ছাগলটার বয়স কত? এটার 3 বছর বয়স হয়ে গেছে। 3 বছর বয়স হয়ে গেছে। এটার বাচ্চা না? না, এর বাচ্চা এটা না। তাই দুধ খাচ্ছে তো? ধরেছি বলে। এটা সুজাত জাতের, অনেক বড় এই ছাগলের। তাহলে এই ছাগল কবার বাচ্চা দিয়েছে? এটা ম্যাক্সিমাম 4 বার বাচ্চা দিয়ে দেয়। 4 বার? কয়টা করে বাচ্চা দিচ্ছে? দুটো করে দেয়। ক মাস পর পর? এটা 7 মাস 8 মাসে দিয়ে দেয় বাচ্চা। 7 মাস 8 মাসে দিয়ে দেয় দুটো করে দেয়। প্রেগন্যান্সির কোনো প্রবলেম হয় না বাচ্চাটা? আচ্ছা, এগুলো কি অবশ্যই ফার্ম করেছেন, বাণিজ্যিক ভাবে ফার্মটা করেছেন? হ্যাঁ। কি বর্তমানে কি রেট রেখেছেন আপনারা? এটা আমাদের বিক্রি রেট আছে 450। তবে আমরা ফিমেল যেগুলো আছে ওগুলো বিক্রি করি না। বাচ্চা 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 6 মাসের, 7 মাসের অবধি বিক্রি করে দিই। আচ্ছা, কি কেজি প্রত্যেক বিক্রি করেন নাকি? না, কিলো হিসাবে। কিলো হিসাবে বিক্রি করেন বাচ্চাগুলো? বাচ্চা শুনুন, বাচ্চা হচ্ছে 3 মাস থেকে 5 মাস অবধি যে বাচ্চা কোনো বিক্রি করি ওটা আমরা 700 টাকা কিলো হিসাবে নিই। 700 টাকা? হ্যাঁ। আচ্ছা, আর তার ওপরে যে কোনো ওয়েট হবে, মানে 25 কেজি ওয়েটের ওপরে যে কোনো হবে, ওখানে 650 করে নেব। 650 করে নেব। আর বর্তমানে ওগুলো আমাদের আবহাওয়ায় কেমন সুটেবল আছে, কেমন শুট করে? রোগ ব্যাধির ব্যাপার? না, রোগ ব্যাধির এখানে কোনো প্রবলেম নেই। কারণ আমরা এখানে এদের ভ্যাকসিন, ইনজেকশন, যাবতীয় কৃমির ওষুধ, লিভার টনিক, ভিটামিন, যাবতীয় সবকিছু আমরা মানে ব্যবহার করি। আমাদের এই আবহাওয়াটাই কি এই সুজাত জাতের ছাগল পালন করে কেউ লাভবান হতে পারবে? না, ডাইরেক্ট হবে না। এখান থেকে যদি নিয়ে যায়, এখান মানে এটা আবহাওয়া শুট হয়ে গেছে, এখান থেকে নিয়ে গেলে কোনো অসুবিধা নাই। আর ডাইরেক্ট রাজস্থান থেকে যদি নিয়ে আসে, বাঁচাতে পারবে না। তা আপনার এখানে তো পিওর না, ওটা তো ক্রস। পিওর কে বলে পিওর নাই? আপনি তো বললেন যে ওখানে হালকা একটু ক্রস আছে। না, পিওর আছে। কে বলে? দেখি পিওর, তাহলে পিওর একটা দেখি। এটা কি পিওর? হ্যাঁ, পিওর আছে। এটা বয়স কত? এটা হচ্ছে ওই 7 মাসের মতো বয়স হয়েছে। আচ্ছা, অনেক ধরনের ছাগল, ব্ল্যাক বেঙ্গলে সাদা হয়, স্যানন ছাগলও সাদা হয়, তো এটাও তো সাদা।
কি বৈশিষ্ট্য বোঝা যাবে এটা সুজাত জাতের ছাগল? ব্ল্যাক বেঙ্গল নয়, এটা এরই মানে ক্রস করে সুজাতের সাথে ক্রস করে সব বার করা হয়েছে। তাই? হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল এখানে আছে, এই যে ব্ল্যাক বেঙ্গল আছে এখানে। তো প্রিয় দর্শক, আমরা সুজাত জাতের ফিমেল ছাগল সম্পর্কে জানলাম, এবার ব্রিডার সম্পর্কে জানবো। তো দাদা, আমার সামনে একটা সুজাত জাতের ব্রিডার আছে, এটা কি অরিজিনাল সুজাত? অরিজিনাল সুজাত। আচ্ছা, এর কয় দাঁত হয়েছে? 6 দাঁত। আনুমানিক কি ওয়েট হতে পারে এখন? এটা ম্যাক্সিমাম 95 কিলো হবে, 95 কেজি। তাই? আচ্ছা, এর যে বাচ্চা অরিজিনাল ব্রিড করেছেন না ক্রসও ব্রিড করা? ক্রসও আছে আর অরিজিনালও আছে। আচ্ছা, অরিজিনাল বাচ্চা দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা হচ্ছে অরিজিনাল। এই বাচ্চাটার বয়স কত? এটা 8 মাস। 8 মাস। কত কেজি মতন হবে দেখি, ছেড়ে দিন। এটা হয়ে যাবে, দাঁড়ান একটু ওয়েট করে। হ্যাঁ, 40 কেজি ওয়েট হয়ে যাবে। 40 কেজি ওয়েট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা সুজাত জাতের মেল দেখলাম, ফিমেল দেখলাম এবং বাচ্চাও দেখলাম কিন্তু, এবং ব্যাপারগুলোও জানলাম। এবার অন্য জাতের ছাগল সম্পর্কে একটু জানলাম। জানো তো দাদা, কি কি খাওয়াচ্ছেন? এতে ছোলার খোলা, গমের ভুসি, আর তোমার মুগচুনি সামান্য দিই আমরা। মুগচুনিটা বেশি খাওয়ালে পায়খানা করে, সামান্য সামথিং দিতে হয়। আচ্ছা আচ্ছা। আর ঘাস খাওয়াচ্ছেন? ঘাস বলতে আমার হাইব্রিড নেপিয়ার যে মানে লাগানো আছে, ওটা হাইব্রিড নেপিয়ার। আর মাইলো একটা আছে। আচ্ছা, মাইলোটা খুব মানে ভিটামিন, খুব মানে ওদের পুষ্টিকর। মাইলোটা খাওয়াই। আর হাইব্রিড নেপিয়ার যেটা, ওটা আখের মতন জাত, ওটাও প্রচুর ভিটামিন আছে। আচ্ছা, দানা খাবারে খাওয়ায় তো অনেকটা খরচা পড়ে যায়, তাহলে কি লাভ হয়? দানা খাবার আমরা সবসময় দিই না, ওই ঘাসটা দিয়ে মেকআপ করি। অর্ধেকটা এটা দিই, আর এটা সব রকম মিলিয়ে না দিলে ওরাও খাবে না। এটাও খাটে দিলাম, ওটাও একবার দিলাম। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমি এখানে একটু বলবো যে আমরা আরেকটু জানবো আর কি কি জাতের ছাগল রয়েছে, আমরা সেগুলো একটু জানবো। কারণ এরপরে যে জাতের ছাগল রয়েছে সেগুলো কমন জাত। শ্রীহরি রয়েছে, শিরোহী রয়েছে, তোতাপুরি রয়েছে, এগুলো কমন জাত, সচরাচর সব ফার্মেই থাকে। তো চলুন আমরা এবার দেখিনি কয়েকটা ছাগল দেখবো। এটা কি জাতের ছাগল? এটা শিরোহী জাতের ছাগল। এর বয়স কত? এটা আছে ওই 10 মাস বয়স। আচ্ছা, কি 10 মাসে গাভিন হয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চা দিয়েছে না? আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে প্রথমবারে? দুটো বাচ্চা দিয়েছে। কতদিন পর পর গাভিন হচ্ছে? এটা 7 মাসে গাভিন হয়ে যাবে। 7 মাসে গাভিন হয়ে যাবে। দাও, কতদিন পর পর গাভিন হবে এগুলো? এগুলো 7 মাসের মধ্যে গাভিন হয়। 7 মাসে? এগুলো বাচ্চা কি রেট রাখছেন? বাচ্চা সব ওই 700 বেশি হয়ে যায়? হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে তো বেশি চাচ্ছেন দাম। হ্যাঁ, সেটা আমি জানি। কারণ কি আপনার এখানে বেশি দাম? ওটা যমুনাপুরি যেগুলো যারা চাষ করেছে, ওটা আমাদের এখানে বড় ফার্ম আছে একটা, আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে। তো ওখানে বাচ্চা 8000 9000 করে যমুনাপুরি। আচ্ছা আচ্ছা। যমুনাপুরি বিট দিয়ে অরিজিনাল যমুনাপুরি বিক্রি করছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের তো যমুনাপুরি নেই না, বিট এলো নেই, তো কোনো এ নেই। ক্রসের দাম তো কম হওয়া উচিত। ক্রসের দাম কম, কিন্তু আমাদের সুজাতের ডিমান্ডটা প্রচুর আছে। যে তাই সবচেয়ে হাইস্ট মানে হচ্ছে রেট হচ্ছে সুজাত, তাই সবচেয়ে হাইস্ট। আচ্ছা, আপনারা চিকিৎসা কে করায়? চিকিৎসা বলতে আমাদের মালিকরাই সবকিছু জানেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে, আর এইগুলো তো আরো আছে, খুব দুষ্টু। তো দেখুন, এটা কি সুজাতের ক্রস আছে না? কিসের সঙ্গে ক্রস করিয়েছিলেন? এটা হচ্ছে তোমার যমুনাপুরীর সঙ্গে ক্রস করিয়েছিলেন না? এই বাচ্চাগুলোর বয়স কত? এটা 5 দিন বয়স। 5 দিন বয়স না? এই যে হালকা কানগুলো একটু গোলাপি গোলাপি। আচ্ছা, এটা পূর্ণবয়স্ক একটা খাসি ছাগল, কত কেজি ওয়েট হতে পারে? ওটা 40-45 কেজি ওয়েট হবে। 40-45 কেজি, তাই তো? আর এমনি মেল ছাগল, ফিমেল ছাগল মানে মেয়ে ছাগল? হ্যাঁ, ওরকমই হবে। ওরকম হবে, তাই তো? আচ্ছা, তো এইগুলো দুধ ক্যাপাসিটি কেমন আছে? দুধ পায় কেমন? হ্যাঁ, দুধ পায় প্রায় বাচ্চাদের। হ্যাঁ, মায়ের থেকে দুধ পায় কি কেমন? দুধ ভালোই পায়, দুধ হয়। আচ্ছা, আমি বলছি, আর বাচ্চাদের দুধের সমস্যা হয় না? না না, দুধ অ্যাভেলেবেল থাকে মায়ের না? যদি কেন সমস্যা হবে না কেন, আমাদের ফিমেল অনেক আছে। এর যে মায়ের দুধ কম হলো, অন্য মায়ের দুধ খাইয়ে দিলে কোনো সমস্যা করে না? না না না, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এখানে আরো দুটো দেখতে পাচ্ছি, এই দুটো মনে হয় আরো ছোট না? হ্যাঁ, এই দুটো আরো ছোট না? এইটার সঙ্গে কোনটা? এই দুটো এক, তাই না? একই মায়ের। আচ্ছা আচ্ছা, একই মায়ের। এদের বয়স কত? 4 দিন বয়স। 4 দিন বয়স, তাই তো? দেখুন বাচ্চাগুলো দেখুন কত সুন্দর। এটা কি পুরুষ? এটা দেখুন, এটা খাসি। হ্যাঁ, এটা খাসি মেল, এটা মেল, আর এটা ফিমেল, তাই তো? এটা ফিমেল। হ্যাঁ, এটা ফিমেল, এটা মেল, কিন্তু এটা বড়, এটা ছোট। আগে হয়েছে, এটা পরে হয়েছে, এটা বড়, তাই না? দেখুন সুন্দর, কত সুন্দর একটা জিনিস। আমরা সুজাত ছাগলের বৈশিষ্ট্য একটু কাছে আসতে বলবো আমি ভাইকে। তো দেখুন
এই কানগুলো গোলাপি না, সুন্দর গোলাপি কালার, দেখেন কানগুলো কত সুন্দর বড় বড়। হ্যাঁ, তা চলুন আরো দেখবো। আর একটা বড় একটা দেখতে পাচ্ছি, তো ওখানে আর একটা সুজাতের বাচ্চা রয়েছে। দেখুন এখানে 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 দেখুন, এখানে দেখুন, এটাও কিন্তু কানগুলো দেখেছেন কত বড়, আর কানগুলো হলুদ। দেখুন এই বৈশিষ্ট্য, এগুলো কিন্তু সুজাত ছাগলের বৈশিষ্ট্য, তাই না? এইটাও তো আপনার ক্রস বাচ্চা, সামথিং যাই হোক, ক্রসেরই সামথিং হোক আর যাই হোক, কিন্তু বেশিরভাগ বৈশিষ্ট্যটা রয়েছে আছে সুজাতের বৈশিষ্ট্য রয়েছে কিন্তু, তাই না? এটা কি, এটা ফিমেল, এটা ফিমেল। এটা বয়স কত? এটা 3 মাস বয়স। 3 মাসে কতটুকু হবে? 7-8 কেজি হবে। তাহলে যদি 1 বছর 1.5 বছর বয়সে, 1 বছর বয়সে ম্যাক্সিমাম 45 থেকে 55 মধ্যে ওয়েট হয়ে যাবে, তাই না? মেলগুলো। ফার্মটাকে একটা আদর্শ ফার্ম বলা যেতে পারে, কারণ এটা অনেক এরিয়া নিয়েই এই ফার্মটা করেছেন। দেখুন এই সামনে আছে ঘাস লাগানো ছিল, আরো পিছনে আরো ঘাস আছে, আর সামনে আরেকটা শেড রয়েছে। ওখানে দিনের বেলা যদি বৃষ্টি আসে, ওই দেখতে পাচ্ছেন ওই শেডটা, আমরা চলুন ওখানে শেডের মধ্যে গিয়ে একটু কথা বলি। দেখুন দেখুন এটাই সেই শেড। দিনের বেলায় যদি বৃষ্টি আসে তাহলে এখানে কিন্তু ছাগলগুলো থাকে। অনেক বড় এরিয়া নিয়ে শেডগুলো রয়েছে, আর নিচেই বাল দেওয়া আছে যাতে স্যাঁতস্যাঁতে না হয়। আর ওইটা সামনে ফার্ম, ওই সামনে যে শেডটা দেখতে পাচ্ছেন ওখানে ছাগল রাখা হয়, এবং বাইরে আরেকটা শেড আছে, সেই শেডটা আমরা দেখব। ঠিক আছে, সেই ঘাসও লাগিয়েছে। বলা চলা যেতে মানে ফার্মটা অনেক বড়, কারণ সে প্রি প্ল্যান করেছে এবং ফিউচারে ফার্মটাকে আরো বড় করার উদ্দেশ্য রয়েছে। কারণ এর আগে আমরা এই মালিকের সঙ্গে কথা বলেছিলাম, এরা বলেছে যে ভবিষ্যতে যখন এখন বর্তমানে যে কর্মে রয়েছে সেই কর্ম থেকে যখন সে অবসর গ্রহণ করবে, তখন সে এই ফার্মগুলো নিয়েই থাকবে। সেই প্ল্যান প্রোগ্রাম করেই কিন্তু তারা এই ফার্মটা করেছে। এর সঙ্গে তারা গরুর একটা ফার্ম করেছে, মাছের হ্যাচারি করেছে, মুরগির, হাঁসের সহ বিভিন্ন ধরনের পশু পালন করে থাকছে। তো প্রিয় দর্শক, এখানে দেখুন ঘাস, আমি বলেছিলাম যে ঘাসও লাগিয়েছে। ওখানে ঘাসটা শেষ হয়ে গেছে, আবার এখানকার ঘাস খাওয়াচ্ছে। এখানে ঘাস শেষ হওয়ার পরে আবার ওখানে গিয়ে হবে, সেইটা আবার খাওয়াবে। তা এইটা হচ্ছে ছাগলগুলো রাখার জায়গা। দেখুন দেখুন মাচা সিস্টেম আছে, দেখুন এই তো কাঠ, এটা মাচা সিস্টেম করা আছে এখানে, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে দেখুন স্টোর রুম, এখানে খাবারগুলো রাখা হয়। দেখুন এটা কি ভাই, এটা কুড়ো, তাই তো, ধানের কুড়ো। আর এটা হচ্ছে সোলার সিল্কা, তাই তো। এটা ভুসি, গমের না, গমের। আচ্ছা ঠিক আছে। আর এইখানটাই বাচ্চাগুলো রাখা হয় না? কতদিন পর্যন্ত রাখিস এইখানে? ধরতে গেলে তোমার এইখানে ধরতে গেলে ওই 2-3 মাস মতো রাখি, তারপর ওদের সাথে উঠে যায়। তারপর ওই ঘরটা, যে ঘরটা দেখলাম সেই ঘরটাই রাখা হয়। মানে একদম ছোট বাচ্চা কেন, বড়রা যদি গায়ে ওরে পাতুল দেয়, মানে একটু লেগে ছোট হয়ে যায় বলে ওই জন্য এখানে লাগে। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আমরা শেষ করব। তাছাড়া আরো কিছু কমন জাত রয়েছে, সেগুলো সবাই কম বেশি জানে, ওগুলো ব্যাপারটা নিয়ে আমাদের অতটা চাপ নেই। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে।